এদিন বান্ধবীর মন খারাপ ছিল, তাই ওর মন ঠিক করতে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর এই যে দেখো, টোটোয় উঠে পড়েছি। এখন যাচ্ছি আমরা আমাদের বাস স্ট্যান্ড ভীমেশ্বরীতে। আর চারদিকটা দেখো, বর্ষার জন্য কেমন সবুজ হয়ে গেছে, কী সুন্দর লাগছে তাই না? আর এই জায়গাটা কোথায় বলো তো? এটা হলো বাজকুল। অনেক দিন বাজকুলে তো আসা হয় না, যখন কলেজে পড়তাম তখন আসতে ইচ্ছে করতো না, আর এখন খুব মিস করি এই জায়গাটাকে। আর একজন দেখো সামনে একা একা হেঁটে চলে যাচ্ছে, আমাদের তো পাত্তাই দিচ্ছে না। তারপর চলে এলাম একটা খাওয়ার দোকানে। আর আমাদের ঘুরতে যাওয়া মানে তো খাওয়া, পেট পুজো করতেই হবে। আর যদিও বা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তবুও আমাদের খেতেই হবে, মানে বাইরে এসেছি খাবো না সেটা হয় নাকি। আর প্রথমে এই আমুল কুলটা অর্ডার করে দিলাম। এটা কিন্তু খুব ভালো খেতে, আমার খুব ভালো লাগে এইটা খেতে, তাই প্রথমে এইটা অর্ডার করেছিলাম। তারপর চলে এলো বিরিয়ানি। যদিও বিরিয়ানি খুব একটা আমি পছন্দ করি না, আমার ভালো লাগে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। বিরিয়ানির চিকেনটা তো আমার একদম পছন্দ নয়, মানে একটুও খেতে ভালো লাগে না, কিন্তু বিরিয়ানির আলুটা খেতে আমি খুব ভালোবাসি, তাই দিন দিন আমি আলুর মতো ফুলেও যাচ্ছি। মোট কথা, আমি আলু খেতে খুব ভালোবাসি, সেটা খিচুড়ির আলু, মাংসের আলু, বিরিয়ানির আলু, ফুচকার আলু, মানে যে কোনো তরকারির আলু হলেই হবে, আমাকে মোট আলু দিতেই হবে এমন। যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম দুপুরে, তাই এখানে খেতেও খুব একটা ভালো লাগছিল না, আবার পছন্দের জিনিসও নয়। আর মানে ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই দোকানে তেমন কিছু হয়ও নি, দোকান ফাঁকা ছিল, শুধু বিরিয়ানি আর চাউমিন ছিল, আর তো তেমন কিছু ছিল না। আর দুটোই আমার পছন্দ নয়, তাই আবার বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য অর্ডার করলাম এই কোল্ড ড্রিঙ্কস। আর নিয়েছিলাম সঙ্গে ছোট ছোট প্লাস্টিকের গ্লাস। আর এই দোকানটা খুব একটা হাইফাই নয়, কিন্তু খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর, আর ফাঁকাও থাকে। এতক্ষণ বান্ধবী আমার ক্যামেরা করে দিচ্ছিল, ফাইনালি ও একটু খাওয়ার সুযোগ পেয়েছে। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন লক্ষ্মী, বান্ধবী বলতে পারো, আমার বোন বলতে পারো। এনারই মন খারাপ ছিল, তারপর আমি আবার ওকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি। তো এতক্ষণ চামচে খাচ্ছিলাম, আর ভালো লাগছিল না, তাই চামচটা সাইডে সরিয়ে এখন হাতটাই ব্যবহার করছি। আর আমরা বাঙালি বস, কতক্ষণ চামচে খাবো, তাও আবার রাইস, ওটা তো হাতে খেলেই শান্তি আসে তাই না? ওটাই বলছিলাম। আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, এমনি এমনি তো আমার বিরিয়ানি কোনো দিন ঢোকেই না, সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস থাকলে একটু তাও খাই। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন ট্রেকারে উঠে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। আর মুখটা দেখো, বৃষ্টি তো হচ্ছে কিন্তু একটুও গরম কমছে না, মুখটা পুরো আলু সেদ্ধর মতো হয়ে গেছে। তো যাই হোক, আমরা আমাদের বাস স্ট্যান্ডে নেমে পড়েছি, আর নেমেই চলে এসেছি একটা দোকানে ছাতা কেনার জন্য। বর্ষাকাল তো চলেই এসেছে, আর ভালো একটা ছাতাও নেই, তাই চলে এসেছি ছাতা কেনার জন্য। এই যে দেখাচ্ছিল ছাতাগুলো, অনেক রকমের কালার ছিল, কিন্তু কোন কালারটা নেব সেটাই আমরা ডিসাইড করতে পারছিলাম না। এই যে একটা পার্পল কালার, গ্রিন কালার, তারপর আরও ছিল রেড কালার, মানে কোনটা নেব বুঝতে পারছিলাম না, প্রত্যেকটা ফুটিয়ে ফুটিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগে। আচ্ছা, তোমরা বলো তো তোমাদের কোন কালারের ছাতাটা ভালো লাগছে, বা তোমাদের কোন কালার ফেভারিট? আমার কিন্তু হোয়াইট কালার ফেভারিট, কিন্তু হোয়াইট কালারের ছাতা তো আর এখানে পাবো না। তো যাই হোক, তারপর আরও একটা ছাতা দেখাচ্ছিল, ওই কালারটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, মানে ওটাকে কি কালার বলে আমি বলতেও পারবো না। এই যে ওইটা, ওই ছাতাটা, সবাই বলছিল এই কালারটা নাকি ভালো লাগছে, কিন্তু আমি তো বুঝতেই পারছিলাম না, কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোন কালারটা আমি নেব। আমি দোকানে গেলে এমনই হয়ে যায়, মানে অনেক কিছু যখন একসঙ্গে দেখায় না, আমি বুঝতেই পারি না কোনটা নেব কোনটা নেব না, এরকম। তো শেষ পর্যন্ত অনেকগুলো ছাতা দেখার পর ফাইনালি দুজন দুটো ছাতা নিয়েছিলাম। ছাতাগুলোর দাম কিন্তু নিয়েছিল অনেক। ছাতা কেনা কমপ্লিট, এবার বাড়ি যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। আর বাইরে থেকে এলেই আমার মাথা যন্ত্রণা করে, তাই এসেই প্রথমে চলে এসেছি আমি চা করতে, দুধ চা। আর এখানে আছে ওই চিপস ভাজা, এগুলোকে কি বলে জানি না, আমি তো চিপসই বলি। তো চলো, আমি গরম গরম চা আর চিপস ভাজা খেতে থাকি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ওকে, টাটা।